এই ভিডিওটা যখন আমি করছি তখন বাংলাদেশ দল এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া টিম 187 রান করেছে, গুনে গুনে উইকেট পড়েছে 8টা। আজকে পরীক্ষায় আসলে কমন পড়েনি অস্ট্রেলিয়া টিম সারা রাত ধরে নাহিদ জানাকে পড়াশোনা করেছে, কিন্তু সকালবেলা আসলে খসেট পড়েছে। খসেটে মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের কোশ্চেনগুলো এসেছে এবং অস্ট্রেলিয়া টিমের ওই ম্যাথিউ শর্টস বলেন, অ্যাডাম জাম্পা বলেন, তারা আসলে কেউই তাদেরকে নিয়ে পড়াশোনা করে নাই বিধায় কিন্তু আজকে একের পর এক উইকেটগুলো ধসিয়ে দিয়ে এসেছে। একেবারে শুরুর কথা যদি বলা যায়, প্রথম ম্যাচের কথা অবশ্যই মনে আছে, যেখানে একেবারে ফার্স্ট ডেলিভারিটাতে তাসকিন আহমেদের বলে স্টাম্প উপরে গিয়েছিল শর্টসের। আজকেও সেম একই কাহিনী হয়েছে, তবে 3টা বল বেশি করতে হয়েছে তাসকিন আহমেদকে। 3টা বল তিনি তার অ্যাক্রস দ্য লাইনে করেছেন। চতুর্থ বলটা তিনি খুব সুন্দর করে একেবারে ইনসুইং ডেলিভারি করেছেন এবং শর্টস তিনি আসলে মনে করেছেন বলটা হয়তো বা একটু বাউন্স হবে কিংবা বলটা চলে যাবে, কিন্তু সেটা আসলে হয়নি। তাসকিন এর চতুর্থ বলে কিন্তু শর্টস আবারও ক্লিন বোল্ড হয়ে সাজ করে ফিরে যায়। এর দ্বিতীয় ওভারে একই ওভারে 2টা উইকেট তুলে নেয় মোস্তাফিজুর রহমান। দেখতে খুবই চমৎকার লাগছিল স্কোর কার্ডটা। 0 রানে 3টা উইকেট পড়েছে টিম অস্ট্রেলিয়ার, যে অস্ট্রেলিয়া টিমকে আসলে বিশ্বের যে কোনো দলই ভয় পেতে বাধ্য করবে। তবে সেই অস্ট্রেলিয়া টিম বাংলাদেশে এসে এক পর্যায়ে নাকানি চোবানি খাচ্ছে। এখানে আসলে বলার সুযোগ নাই মিরপুরের উইকেট নিয়ে কেউ কথা বলতে পারবে না, কারণ আগের মিরপুরের উইকেট আর এখনকার মিরপুরের উইকেটের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। এটা বাংলাদেশের মানুষজনও জানে এবং টিম অস্ট্রেলিয়া তারাও আসলে জানে। এই উইকেটটা একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, পুরো ফ্ল্যাট উইকেট। এখানে আসলে রান হবে প্রচুর। প্রথম দিক থেকে মিনিমাম 5-7 ওভার পেসার যারা আছে তারা একটা অ্যাডভান্টেজ পাবে এবং বাংলাদেশ দল সেই অ্যাডভান্টেজটাই কিন্তু নিয়েছে। খুব চমৎকার করে বাংলাদেশ দল সার্ভাইভ করছিল। একটা সময় আমার কাছে মনে হচ্ছিল টিম অস্ট্রেলিয়া হয়তোবা তাদের ইতিহাসের সবচেয়ে লো স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে এবং বাংলাদেশ দল বিরল একটা ইতিহাসের অর্জন করার সম্মুখে দাঁড়িয়ে আছে। তবে সেই কাজটা করতে দেয় নাই লেবুশেন্স এবং ব্রাথলেট। তারা দুজন মিলে 103 রানের একটা চমৎকার জুটি করে কিন্তু দলটাকে একটা মোটামুটি একটা জায়গায় নিয়েছে। তবে আমার কাছে মনে হয় না এই রানটা আসলে জয়ের জন্য খুব একটা কার্যকরী। বর্তমানে বাংলাদেশ দল যে ফর্মে আছে এই ফর্মে আসলে কখনোই এই রান করে বাংলাদেশের এগেনস্টে জেতাটা টু ডিফিকাল্ট। মোস্তাফিজুর রহমান 7 ওভার বল করে 3টা উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ 8 ওভার বল করে 33 রান খরচায় 3 উইকেট নিয়েছে। আমার কাছে একটু মেহেদী হাসান মিরাজকে একটু গরিব লেগেছে। একটা জিনিস খেয়াল করবেন, মোসাদ্দেক হোসেন সৈকত প্রথম ম্যাচে তিনি 10 ওভার বল করে 37 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। সেই মোসাদ্দেক হোসেন সৈকতকে মেহেদী মিরাজ বলই আনেনি, একেবারে 40তম ওভারে গিয়ে তাকে দিয়ে 2টা ওভার করিয়েছে। মেহেদী মিরাজ আসলে কি চাই সেটা হয়তো তিনি নিজেই জানে, বাট আমার কাছে মনে হয় এটা নিয়ে আলাদাভাবে কথা বলার জায়গা আছে। পরের ভিডিওতে অবশ্যই মেহেদী মিরাজের এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তবে যে বিষয়টা এখন মোটামুটি যে বিষয়টা বলা যায়, বাংলাদেশ দল একটা ইতিহাস রেকর্ড করতে যাচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার টিমের এগেনস্টে সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। আজকের ম্যাচ জিতলে বাংলাদেশ দল সিরিজ জয়লাভ করবে। এরপর আমরা হোয়াইট ওয়াশের জন্য কিন্তু অবশ্যই পূর্ণ শক্তি একবার পূর্ণ প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে। এখন পর্যন্ত মাঠে বৃষ্টি নেই, তবে মাঠে আউটফিল্ড ভিজা দেখায় আসলে ম্যাচটা শুরু হতে দেরি হচ্ছে। আমরা খুব দ্রুতই আসলে মাঠে ফিরবো এবং বাংলাদেশ দল বুক চিতে লড়াই করে তারা আসলে আজকের এই ম্যাচটা ছিনিয়ে নিবে, এটাই আমরা চাই। এবং পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আরো আলোচনা হবে। এটা একটা মূর্ধন্য বিরতি ছিল বিধায় ভাবলাম আপনাদেরকে নিয়ে আসলে ছোট্ট একটু আলোচনা করা যায়। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।